হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিয়াস ট্রাভেলগ। আমি রিয়া আর আজকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। কাজের ফাঁকে ৩-৪ দিনের ছুটি পেলেই আমাদের কোথাও না কোথাও ঘুরতে যেতে মন চায়, তবে কাছে পিঠে কোথায় যাব সেটাই অনেক সময় ঠিক করে উঠতে পারি না। তাই আজকে আপনাদের সন্ধান দেব কলকাতার কাছেই ৩-৪ দিনের ছুটিতে ঘুরতে যাওয়ার বেস্ট একটি ডেস্টিনেশন। চারিদিকে পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গলে ঘেরা একটি রাজ্য। চলে গেছিলাম কলকাতার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। এখানে এলেই মনে হবে প্রকৃতি যেন তার সব অপরিসীম রূপ ঢেলে দিয়েছে। এখানে রয়েছে নেতারহাট, প্রকৃতির কোলে অসাধারণ সুন্দর একটি হিল স্টেশন। যাওয়া আসা, থাকা, খাওয়া সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ব্লগে। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস আমাদের ডে 1-এ সমস্ত ভিডিও ফুটেজ ডিলিট হয়ে যায়, তাই ইমেজের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা একটা রোড ট্রিপ হতে চলেছে, তাই অনুগ্রহ করে ধৈর্য ধরে পুরো ব্লগটা দেখার অনুরোধ করছি। বাড়ি থেকে ভোর 5:30টায় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের প্রথম স্টপ ছিল লোধাশুলির জঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারে। আমরা পুজোর ঠিক আগে আগে গিয়েছিলাম, তাই চারিদিকটা কাশ ফুলে একদম ভরে উঠেছিল, তাই এখানে না দাঁড়িয়ে থাকতেই পারলাম না। এরপর আমরা ব্রেকফাস্ট করে নিই ভিক্সান ধাবাতে। পথেই রোডের ওপরই এই ধাবাটা পড়বে। এখানে খাবার দাবার সমস্ত রকম পরিষেবা খুবই ভালো ছিল। আমরা এখানে আলুর পরাঠা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। বাট একটা ছোট প্রবলেম হয়ে গিয়েছিল। আমাদের গাড়ির টায়ারে একটা সমস্যা হওয়ায় আমরা চলে যাই মেকানিকের কাছে। খুবই সামান্য একটি প্রবলেম, বাট আমরা কোনো চান্স নিতে চাইনি, বিকজ সেফটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। যে সমস্যাটা হয়েছিল এখানে মেকানিক দাদা সেটা ঠিক করে দেয়। এখন আমাদের গাড়ি সম্পূর্ণ রেডি যাওয়ার জন্য। আমরা আবারও স্টার্ট করলাম আমাদের জার্নি। গল্প, মজা, হাসি ঠাট্টা আর বাইরের দারুণ সুন্দর সিনিক ভিউ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম রাঁচি। রাঁচিতে পৌঁছেই আমাদের প্রথম ভিজিটিং স্পট ছিল দেউরিমাতা মন্দির। এই মন্দিরটি রাঁচির খুবই প্রাচীন এবং বিখ্যাত একটি মন্দির। 16টি হস্ত বিশিষ্ট মা দুর্গা এখানে বিরাজ করছেন। আমাদের ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও কিন্তু এই মন্দিরে আসেন মাকে পুজো করতে। আমাদের এই ঝাড়খণ্ড ট্রিপের শুরুতেই দেউরিমাতা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে জার্নিটা শুরু করলাম। এরপর আমরা লাঞ্চ সেরে নিলাম রাজদরবার ধাবাতে। দেউরিমাতা মন্দির থেকে স্বল্প কিছু দূরত্বেই রাস্তার ধারেই বাঁদিক ঘেঁষে পড়বে এই রাজদরবার ধাবা। খুবই সুন্দর অ্যাটমসফিয়ার ও বড় একটি রেস্টুরেন্ট। খাবারের কোয়ালিটিও বেশ ভালোই ছিল এবং প্রাইসও রিজনেবল ছিল। লাঞ্চ সারার পর আমরা চলে যাই রাঁচির আমাদের সেকেন্ড ডেস্টিনেশন দাসাম ওয়াটারফলস দেখতে। এই দাসাম ফলসটি রাঁচির খুবই বিখ্যাত ও বৃহৎ একটি জলপ্রপাত। 10টি দিক থেকে এই ঝর্ণার ধারা প্রবাহিত হচ্ছে বলে এই ওয়াটারফলসের নাম দাসাম ওয়াটারফলস। জায়গাটা ছিল দারুণ সুন্দর, আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল এখানে এসে। পর্যটকদের সুবিধার্থে এখানে চওড়া সিঁড়ি বানানো রয়েছে নিচে যাওয়ার জন্য, তাই সকলেই অনায়াসে সিঁড়ি দিয়ে নিচে নেমে ঝর্ণার কাছে যেতে পারবে। অসাধারণ সুন্দর একটি জায়গা। অনেকেই সিঁড়ি দিয়ে নিচে নেমে ঝর্ণার জলে পা ভিজিয়ে আনন্দ করে সময় কাটাচ্ছে। তোমরা যদি রাঁচিতে কোনোদিনও আসো তাহলে আমার অনুরোধ রইল একবার হলেও এই দাসাম ফলসটা ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনে, যার জন্য সারাদিন ওয়েট করেছিলাম, পাতরাতু ভ্যালি। নিশ্চয়ই কারোরই অজানা নয় যে পাতরাতু ভ্যালি ঝাড়খণ্ডের খুবই বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পট। ঝাড়খণ্ডের দারুণ সুন্দর ও ছোট একটি হিল স্টেশন। সারাদিনের 500 কিলোমিটার জার্নির পর অবশেষে আমরা পৌঁছলাম আমাদের হোটেলে। আজকের রাতটা আমরা পাতরাতুতেই স্টে করব, তাই ঝাড়খণ্ড ট্যুরিজমের নিজস্ব হোটেল পারিয়াটন বিহারে আমরা রুম বুক করেছিলাম।
রুমগুলো ছিল খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সমস্ত রকম পরিষেবাই অ্যাভেলেবেল রয়েছে। থাকার সাথে সাথে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা রয়েছে এখানে। হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাই রেস্টুরেন্টে গিয়ে বা অর্ডার করে রুমেই খাবার আনিয়ে নেওয়া যায়। আমরা টায়ার্ড ছিলাম, তাই জন্য ডিনারটা রুমেই অর্ডার করে আনিয়ে নিই। খাবারের কোয়ালিটিও ছিল বেশ ভালো। বিশাল বড় ও খুবই সুন্দর একটি প্রপার্টি। তোমরা চাইলে এখানে থাকতেই পারো। দ্বিতীয় দিন ভোর ভোর আমরা ঘুম থেকে উঠে পড়ি। ভোরবেলা ঘুম থেকে উঠলে সারাদিন মেজাজটাও বেশ ঝরঝরে ফুরফুরে থাকে আর সময়টাও অনেকটা বেশি পাওয়া যায়। এই পারিয়াটান ভিআর হোটেলের সামনেই রয়েছে পাত্রাতু লেক। তোমরা চাইলে সেখানে বোটিংও করতে পারো। সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই হোটেল থেকে চেক আউট করে আমরা শুরু করি আমাদের দ্বিতীয় দিনের জার্নি। এই পালানি ওয়াটারফলটি আজকের আমাদের প্রথম ভিজিটিং স্পট। পাত্রাতু থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত দারুণ সুন্দর একটি ওয়াটারফলস। দেড়শো ফিট উচ্চতা থেকে জল আছড়ে পড়ছে মাটিতে। এই পালানি ওয়াটারফলটিতে প্রায় সারা বছরই জল থাকে আর এই ঝর্ণার জলই গিয়ে মিশছে পাত্রাতু ড্যামে। এটা এখানকার একটা হিডেন স্পটও বলা যায়। অনেকেই এই স্পটটির সম্পর্কে এখনো জানে না, তাই আমি রেকমেন্ড করব তোমরা যদি কখনো এখানে আসো তাহলে এই পালানি ওয়াটারফলটি অবশ্যই ভিজিট করো। এরপর আমরা রওনা দিই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আজকের আমাদের জার্নিটা হতে চলেছে পাত্রাতু থেকে বেতলার দিকে। এখন আমরা বেতলা যাওয়ার জন্য রওনা দিয়েছি। পথের দারুণ সুন্দর সিনিক ভিউ উপভোগ করতে করতে আমরা চলেছি বেতলার দিকে। পাহাড়ি জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে আমরা চলেছি। রাস্তার অবস্থা ছিল ঝাঁ চকচকে দারুণ সুন্দর। খুব সুন্দরভাবে ঝাড়খণ্ড সরকার এই রোডটাকে মেনটেন করেছে। এত সুন্দর ওয়েল মেনটেনড রাস্তা থাকলে রোড ট্রিপের তো মজাই আলাদা। আর সাথে দারুণ সুন্দর সিনিক ভিউ তো রয়েইছে। তোমরা যদি কখনো ঝাড়খণ্ড ট্রিপের কথা ভাবো তাহলে কিন্তু একটা রোড ট্রিপ করতেই পারো। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে, এটা আমি নিশ্চিতভাবে বলছি।
যেতে যেতে পথেই দেখে নিলাম আরেকবার পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট। বেতলা যাওয়ার পথে রাস্তার উপর এমন একটা জায়গা পড়বে যেখানে অনেক বাদর দেখতে পাবে। ঝাঁকে ঝাঁকে বাদর খেলা করছে রাস্তার ওপরে। এখানে কিন্তু স্ট্রিক্টলি বলা আছে যাতে কোনো রকম কোনো খাবার তাদের না দেওয়া হয়, কারণ ওদের ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে যেতে পারে, ফলে তাদের হেলথ ইস্যুসও হতে পারে। তাই জন্যই ওদের খাবার দিতে বারণ করা আছে। আমরা লাঞ্চ সেরে নিই পথেরই একটি ধাবাতে। ধাবাটির নাম ছিল পাহাড়ি ধাবা। বেতলা যাওয়ার পথে রাস্তার ওপরেই এই ধাবাটা পড়বে। খাবারের কোয়ালিটিও ছিল দারুণ সুন্দর। আমরা এখানে অর্ডার করেছিলাম দেশি চিকেন আর ভাত, সাথে সাথেই রান্না করে আমাদের সার্ভ করা হলো। দারুণ সুন্দর লাঞ্চ সেরেই আমরা আবারও বেরিয়ে পড়লাম বেতলা যাওয়ার উদ্দেশ্যে। যতই বেতলার দিকে এগিয়ে যাচ্ছি জঙ্গল আরো গভীর হতে শুরু করেছে। দারুণ একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধে নামছে আকাশে, আর আমাদের উৎসাহ ততই বাড়তে শুরু করেছে। দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম বেতলা। এখানে আমরা চেক ইন করি হোটেল ওয়ান বিহারে। এই হোটেলটিও ঝাড়খণ্ড ট্যুরিজমের নিজস্ব হোটেল। আমাদের এক্সাইটমেন্ট ছিল একদম টপ লেভেলে, তাই রাতের বেলায় আমরা বেরিয়ে পড়ি জঙ্গল সাফারির জন্য। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এমন একটা জায়গা, পুরো অন্ধকার, গা ছমছমে একটা আমেজ। জঙ্গলের মাঝখানে একটা গ্রাম, আর এখানে কোনো রকম কোনো ইলেকট্রিসিটি নেই। পুরো ঘুটঘুটে অন্ধকার, এক চিলতে কোনো আলো নেই। এইভাবেই এই গ্রামের মানুষেরা বসবাস করছে আজও। দেখেই কেমন অদ্ভুত লাগছিল। আমাদের জানার গণ্ডির বাইরেও কত মানুষ কত রকমভাবে জীবনযাপন করে চলেছে। আমরা ধীরে ধীরে আরো গভীর জঙ্গলের দিকে চলেছি। এই জায়গাটা কিন্তু পুরোটাই একটা পাহাড়ের মধ্যে ঘন গভীর বিশাল বড় একটি জঙ্গল। এখানে বাঘ, হাতি, হরিণ আরো বিভিন্ন রকমের বন্য জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায়। একেই বলে অ্যাডভেঞ্চার। দারুণ একটা অনুভূতি, একেবারে অন্য রকম, ভাষায় বলে হয়তো প্রকাশ করতে পারবো না। এখন আমরা আরো গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। চারিদিকে কোনো রাস্তা নেই, ঘন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি। দুঃখের বিষয় আমরা কোনো রকম কোনো বন্য জন্তু দেখতে পেলাম না, তবে দারুণ সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হলো, যেটা হয়তো সারা জীবন মনের কোণে থেকে যাবে। আজকের রাত্রিবাসটা বেতলাতেই।
নেক্সট দিন অর্থাৎ আমাদের ঝাড়খণ্ড ট্রিপের তৃতীয় দিনে আমাদের জার্নি হতে চলেছে বেতলা থেকে নেতারহাট। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। সকালে আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউটা ছিল জাস্ট এরকম। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে নিই আমাদের ওয়ান ভিআর হোটেলেই। আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই সময় কয়েকদিনের জন্য বেতলা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারিটা বন্ধ ছিল, তাই আমরা জঙ্গল সাফারিটা করতে পারলাম না। তবে তোমরা যদি কখনো বেতলাতে আসো তাহলে আগে থেকে এটা ইনফরমেশন নিয়ে আসবে, আর এই জঙ্গল সাফারিটা কিন্তু একদমই মিস করো না। ব্রেকফাস্ট সেরেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বেতলা থেকে নেতারহাটের দিকে। এখন কিন্তু বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। দারুণ সুন্দর এক রূপে প্রকৃতি সেজে উঠেছে। বৃষ্টি হওয়ায় চারিদিকের প্রকৃতি জঙ্গল যেন এক গাঢ় সবুজ রং ধারণ করেছে। প্রাকৃতিক সৌন্দর্য আরো 10 গুণ বেড়ে গেছে। অসাধারণ সুন্দর এক সিনিক ভিউ উপভোগ করতে করতে আমরা চলেছি নেতারহাটের দিকে। রাস্তার উপরে দেখে নিলাম এক ঝাঁক শিয়াল। ঠিক সেই সময় রাস্তা পার হচ্ছিল ঝাঁকে ঝাঁকে শিয়াল। শুধু শিয়াল নয়, এখানে কিন্তু হাতি, হরিণ আরো অনেক রকমের বন্য জন্তু জানোয়ারকে রাস্তা পার হতে দেখা যায়, কারণ এই রাস্তাটাই চলেছে ঘন গভীর জঙ্গলের মাঝখান দিয়ে। পথেই দেখে নিলাম মির্চাইয়া ওয়াটারফলস। বেতলা থেকে নেতারহাট যাওয়ার পথেই এই দারুণ সুন্দর মির্চাইয়া ওয়াটারফলটি পড়বে। বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে এই মির্চাইয়া ওয়াটারফলটি। অসাধারণ সুন্দর এই মির্চাইয়া ওয়াটারফলটি ঝাড়খণ্ডের বিখ্যাত ওয়াটারফলগুলির মধ্যে অন্যতম একটি। পাহাড়ের ওপর থেকে বয়ে চলেছে ঝর্ণা, আর সেই ঝর্ণার জল এসে মিশছে নদীতে। আর সেই নদীর উপরেই বানানো রয়েছে কাঠের ব্রিজ। চারিদিকে জঙ্গল, আর জঙ্গলের মাঝে রয়েছে এই ওয়াটারফলটি। সব মিলিয়ে দারুণ একটি পরিবেশ। এরপর পথেই দেখে নিলাম ঝাড়খণ্ডের একটি বিখ্যাত নদী কোয়েল নদী। এই কোয়েল নদীটি পুরো ঝাড়খণ্ড জুড়ে বিস্তৃত। বিশাল বড় একটি নদী, আর এই বর্ষায় নদীর জলস্রোত যেন আরো দ্বিগুণ হয়ে উঠেছে। এই মনোরম পরিবেশে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম নিজেদের মধ্যে। আবারও রওনা দিলাম নেতারহাটের দিকে, আর সামনেই পেয়ে গেলাম আমাদের এই রোড ট্রিপের প্রথম ওয়াটার ক্রসিং। রাস্তার ওপর থেকে বয়ে চলেছে নদী। অপূর্ব সুন্দর এক দৃশ্য। চারিদিকে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখান দিয়ে চলেছে রাস্তা, আর সেই রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে নদী। দারুণ সুন্দর এক অনুভূতি।
পাহাড়ি গ্রামের রাস্তা ধরে আমরা চলে এলাম আমাদের নেক্সট ভিজিটিং স্পট লোদ ওয়াটারফল দেখতে। ঝাড়খণ্ডের লাতেহার ডিস্ট্রিক্টে অবস্থিত এই লোদ ওয়াটারফলটি ঝাড়খণ্ডের সব থেকে সুন্দর ঝর্ণার সাথে সাথে ভারতবর্ষের 21তম হাইয়েস্ট জলপ্রপাতও বটে। 469 ফিট উচ্চতা থেকে জল আছড়ে পড়ছে মাটিতে। এই লোদ ওয়াটারফলটি ছত্তিশগড় থেকে বয়ে এসে ঝাড়খণ্ডে এসে পড়ছে। ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের বর্ডারে অবস্থিত এই লোদ ওয়াটারফলটিতে বছরের 12 মাসই জল থাকে, তবে জুন থেকে ডিসেম্বর এখানে আসার জন্য একদম আইডিয়াল সময়। এই মাসগুলিতে এখানে ঝর্ণায় সব থেকে বেশি জলস্রোত থাকে এবং এই ভরা বর্ষায় প্রকৃতি এক আলাদাই সুন্দর রূপে সেজে ওঠে। এখানে আমরা গরম গরম ধোয়া ওঠা ম্যাগি খেয়ে আবারও রওনা দিলাম নেতারহাটের দিকে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, যতই আমরা এক জায়গা থেকে আরেক জায়গার দিকে যাচ্ছি ল্যান্ডস্কেপ সেইভাবেই পরিবর্তন হতে শুরু করেছে। কোনো জায়গার সাথেই কোনো জায়গার কোনো মিল নেই। প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদাভাবে নিজস্ব সৌন্দর্য বহন করে চলেছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন নেতারহাটে। ঝাড়খণ্ডের লাতেহার ডিস্ট্রিক্টে অবস্থিত সব থেকে সুন্দর একটি হিল স্টেশন নেতারহাট। চারিদিকে পাইন গাছের সারি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নেতারহাটের খুবই বিখ্যাত নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল ভিজিট করতে। এবার চলেছি ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট ভিজিট করতে। পৌঁছে গেলাম নেতারহাটের ফেমাস একটি জায়গা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। জায়গাটা ছিল অসাধারণ সুন্দর। আমাদের সাথে সাথে আরো বহু লোক ভিজিট করেছিল এই ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টে। নেতারহাটে আমরা স্টে করেছিলাম হোটেল প্রভাত বিহারে। এটাও ছিল ঝাড়খণ্ড ট্যুরিজমের নিজস্ব হোটেল। আমরা ছিলাম হোটেল প্রভাত বিহারের টেন্টে। আজকে ঝাড়খণ্ড ট্রিপের চতুর্থ দিনে আমাদের জার্নি হতে চলেছে নেতারহাট থেকে রাঁচি। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। পথে ব্রেকফাস্ট করে নিলাম ঝাড়খণ্ডের ফেমাস স্ট্রিট ফুড ডুস্কা দিয়ে। সকাল থেকেই হচ্ছিল ঝিরিঝিরি বৃষ্টি। আমরা চলে গেলাম কোয়েল ভিউ পয়েন্ট ভিজিট করতে। এই বর্ষায় দারুণ সুন্দর রূপে সেজে উঠেছে পুরো প্রকৃতি। এই বর্ষায় 3-4 দিনের ছুটিতে বেড়াতে যাওয়ার একটি খুব সুন্দর ডেস্টিনেশন হলো ঝাড়খণ্ড। তোমরা চাইলে একবার হলেও কিন্তু ঘুরে যেতে পারো এই ঝাড়খণ্ড থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে। তবে বর্ষায় কিন্তু একদম আইডিয়াল সময় এইখানে ঘুরতে আসার জন্য। দারুণ সুন্দর সিনিক ভিউ উপভোগ করতে করতে আমরা চলেছি রাঁচির দিকে। পথে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে একটু ফটোশুট করে নিলাম।
বৃষ্টি পড়ে চলেছে অনবরত, আর চারিদিকটা কুয়াশায় একদম ছেয়ে গেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাঁচি। আমরা রাঁচিতে স্টে করছি ঝাড়খণ্ড ট্যুরিজমের নিজস্ব হোটেল বিরসা বিহারে। রাতের ডিনার সেরে নিলাম এখানকার ফেমাস চাম্পারান মাটন আর ভাত দিয়ে। চলে গেলাম ভারতের প্রাক্তন ক্রিকেট টিমের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাড়ি দেখতে। এরপর হোটেলে ফিরে টানা ঘুম দিয়ে পরের দিন সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। এবার বাড়ি ফেরার পালা। পথেই দেখে নিলাম চান্ডিল ড্যাম। বিশাল বড় একটি ড্যাম, এখানে বোটিং এরও সুবিধা রয়েছে। আমরাও করে নিলাম বোটিং। বর্ষার জলে পুরো টইটুম্বুর চান্ডিল ড্যাম। এরপর আমরা চলেছি বুরুডি ড্যামের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম বুরুডি ড্যাম। এই বুরুডি ড্যামটি কলকাতার কাছাকাছি একটি অসাধারণ সুন্দর পিকনিক স্পট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।